আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের জীবনে আজকে দুর্ঘটনা ঘটছে দেখেন। আমরা আগামীকাল বেস কলম দাঁড় করিয়ে চলে গেছিলাম। তো রাতে প্রচুর পরিমাণ পানি, বৃষ্টি, বাতাস অতুলনীয় একবারে। তো আমাদের জানা শেষ আমাদের বেসের কি অবস্থা। তো আজকে সকালবেলা এসে দেখলাম আমাদের বেজের কিরকম ভয়াবহ অবস্থা। তো আসলে দেখতেই পারতেছেন বেজে কত পরিমাণ মাটি, কত পরিমাণ পানি। তো আমাদের আজকে ঢালাই করার কথা ছিল, ঢালাই পাটিরে একটু নিষেধ করা হয়েছে যে আপনারা একটু লেট করে আসবেন, ঘন্টা দেড়েক। আমাদের বেজে এই সমস্যা হয়েছে। তো দেখেন গাইস, বেজে কি পরিমাণ পানি, কি পরিমাণ মাটি, যা দেখেই ডর করতেছে। তো সেই ক্ষেত্রে এখন কি করতে হবে আমাদেরকে, যেগুলো বেজে পানি মাটি আছে সেগুলো কলম ব্যাস সব উঠাইতে হবে, উঠিয়ে নিয়ে নতুন করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে নিয়ে তারপরে বেস কলম দাঁড় করাইতে হবে। কেন? আমরা মালিকরে মানে বিল্ডিং এর মাহাজনকে কোনো সময় ধোকা দিই না, ইনশাল্লাহ দিব না। আমাদের 5-7 হাজার টাকা খরচ হইতে পারে, আবার সাইট ইঞ্জিনিয়ার আছে উনি চেক দিবে। সেক্ষেত্রে আমরা কাজ আবার আগের মতো নিয়মভাবে করবো। তো এটা জাস্ট এই বেজে পানি আসার কারণ হচ্ছে এখানে ঢাল ছিল আর একটা টিনের ঘর ছিল, কিছু করবার নাই। এরপরে আবার ক্লিয়ার করে পরিষ্কার করে আমরা যে বেজগুলো দাঁড় করাবো, পরে আরেকটা ভিডিও দেবো, সেটাই দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো আসলেই আমাদের এখানে শ্রম একটু বেশি হইলেও কিছু করবার নাই। আপনারা তো দেখলেনই আমাদের কি অবস্থা। কাজটা দেখে আফসোস করলে কিছু করবার নাই। যদি ভালো লাগে থাকে আমাদের ভিডিওটা, তবে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, সবার যেন এরকম না হয়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।